নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যুবসাথীর টাকা বা যুবসাথী প্রকল্পের টাকা কেন ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিটেড হয়নি বা আসেনি এবং কবে টাকা আসতে পারে। গতকাল আমি নিজে বাংলা যুবসাথী প্রকল্পের ডেটা এন্ট্রি কাজ করেছি, তাই সেই অভিজ্ঞতার ভিত্তিতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজ আপনাদের সাথে শেয়ার করব। কাদের আবেদন বাতিল হতে পারে, কেন অনেকের টাকা পেতে দেরি হচ্ছে বা কবে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে, এই সব বিষয় আজকের ভিডিওতে বিস্তারিত বলবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট সবার আগে আপনি পেতে পারেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের জানিয়ে দেবেন। দেখুন, আপনারা তো জানেন বাংলা যুবসাথী প্রকল্প দুইভাবে আবেদন হয়েছিল, একটা অনলাইন আর একটা অফলাইন। যারা অনলাইনে আবেদন করেছেন তাদের অনেকের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা আসা কিন্তু শুরু হয়ে গেছে। যারা অনলাইনে করেছেন তাদের কিন্তু টাকা আসা শুরু হয়ে গেছে, কারণ তারাও একদম পারফেক্ট করেছেন। কিন্তু যারা এখনো টাকা পাননি তাদের ক্ষেত্রে কিছু সমস্যা বা কারণ থাকতে পারে। আর যারা ক্যাম্পে গিয়ে অফলাইনে ফর্ম জমা দিয়েছেন তাদের আবেদনগুলো এখনও ডেটা এন্ট্রি কাজ করা হচ্ছে। ফর্মে যে তথ্যগুলো রয়েছে, যেমন ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা আর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, এইসব ম্যানুয়ালি এন্ট্রি করতে হচ্ছে, তাই কিছুটা সময় লাগছে, বেশ ভালোই সময় লাগছে। আপনারা তো জানেন যারা অনলাইনে করেছেন। আগে এই ফর্ম সাবমিট করার সময় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হতো, কিন্তু এখন নতুন আপডেট এসছে যে ডকুমেন্ট ছাড়াই সাবমিট ফর্ম করা যাচ্ছে, ফলে কাজের গতি কিন্তু আগের থেকে অনেকটাই বেড়ে গেছে। শুক্রবার অনেক জায়গায় সার্ভারের সমস্যা থাকার কারণে খুব কম ফর্ম এন্ট্রি করা গেছে, কিন্তু তারপরের দিন অর্থাৎ কালকেই সার্ভার ঠিক হওয়ার কারণে অনেক বেশি সংখ্যক আবেদন এন্ট্রি করা হয়েছে। একটি বড় সমস্যা কথা আপনাদেরকে এবার জানাবো। ডেটা এন্ট্রির সময় অনেক ক্ষেত্রে একটি মেসেজ কিন্তু দেখা যাচ্ছে, ইউ ডু নট হ্যাভ পারমিশন টু আপডেট অর সাবমিট দিস অ্যাপ্লিকেশন। এই সমস্যার একটি বড় কারণ হলো একই মোবাইল নাম্বার অন্য কোনো সরকারি প্রকল্পে ব্যবহার করা যাবে না, যেমন কি না লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু ও অন্য কোনো সরকারি প্রকল্প। যদি একই মোবাইল নাম্বার সেখানে ব্যবহার করা থাকে তাহলে অনেক ক্ষেত্রে নতুন আবেদনটি সাবমিট নিতে চায় না। এক্ষেত্রে আবেদন বাতিল হয় না, বরং হোল্ড অবস্থায় থাকে। পরবর্তী অফিসে ফোন করে আপনাকে নতুন মোবাইল নাম্বার দিতে বলা হতে পারে। আরেকটি বড় সমস্যা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে সঠিক তথ্য ঠিকভাবে লেখা না থাকা। অনেক সময় দেখা যাচ্ছে অ্যাকাউন্ট নাম্বার ঠিকঠাক বোঝা যাচ্ছে না, পাসবইয়ের জেরক্স কিন্তু স্পষ্ট নয়, আইএফসি কোডের জায়গায় সিআইএফ নম্বর লেখা রয়েছে। এই ধরনের ছোটোখাটো আবেদনগুলো ভুল এন্ট্রি হওয়ার ঝুঁকি থাকায় আপাতত হোল্ড করা হচ্ছে। তাই ভবিষ্যতে যখন ফর্ম জমা দেবেন তখন চেষ্টা করবেন ব্যাংকের পাসবই কালার জেরক্স করতে, সবসময় স্পষ্ট লিখতে। বর্তমানে প্রায় 90 থেকে 98% ফর্ম ফিল আপ এন্ট্রি কম্পিউটার কিন্তু হয়ে গেছে, বাকি কিছু আবেদন এন্ট্রি করা হচ্ছে। যেহেতু এখনও কাজ চলছে তাই এই মুহূর্তে অনলাইন স্ট্যাটাস চেক করার অপশন আপাতত বন্ধ করা হয়েছে, সেটা আপনারা সবাই জানেন। সব আবেদন এন্ট্রি হয়ে গেলে স্ট্যাটাস চেক করার অপশন কিন্তু আবার চালু হবে। যাদের আবেদন এন্ট্রি হয়ে গেছে তাদের ক্ষেত্রে সাধারণত 1 থেকে 2 দিনের মধ্যেই টাকা পাঠানো শুরু হয়। যেহেতু এখন শনিবার এবং ব্যাংক বন্ধ, আজ রবিবার, তাই আশা করা যাচ্ছে সোম বা মঙ্গলবারের মধ্যে বেশিরভাগ আবেদনকারীর অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে যেতে পারে। তাই অযথা চিন্তা করবেন না, কেউ একটু আগে টাকা পেয়েছেন, কেউ একটু পরে টাকা পাবেন, এটাই স্বাভাবিক। যাদের আবেদন সঠিক হয়েছে তাদের অবশ্যই টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। এই ছিল আজকের আপডেট। আপনারা যদি এই বিষয়ে অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল মিস্টার সেলফ স্টাডিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।